হলো কি, আমি নামাজ পড়বো, আল্লাহ খুশি হইব, সমাজের মানুষ আমাকে ভালো বলবে, তাহলে কিন্তু ফসা, এটা জাল আমল হয়ে যাবে। টাকার মধ্যে যেরকম সঠিক টাকা, জাল টাকা পাওয়া যায়, সঠিক টাকা হইলে আপনি যে কোনো জায়গায় কামিয়াব হতে পারবেন, জাল টাকা হলে যে কোনো জায়গায় আপনি ধরা পড়ে যাবে। এই জন্য আল্লাহ ফরমান ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য সঠিক আমল করে, আমলে সালিহ করে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলে দিয়েছেন, যারা বাইয়ে বাইয়ে ঝগড়া থাকবে, যারা আল্লাহর সাথে শিরিক করবে, এদেরকে ক্ষমা করা হবে না। এদের জন্য সোমবারে এবং বৃহস্পতিবারেও দরজা, বেহেশতের দরজা খোলা হবে না। এই দুই পার্টি ছাড়া সকলের জন্য আল্লাহ পাক উন্মুক্তের ক্ষমা ঘোষণা করে দিয়েছেন এবং বেহেশতের দরজা তথা সোমবার এবং বৃহস্পতিবারে প্রতি সপ্তাহে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমলে সালেহ করতে হলে আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরোমণি বাণী আল্লাহ নবী ফরমান, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 20 রাকাত তাওয়াবির নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে একটা স্বর্ণ নির্মিত বাড়ি দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 20 রাকাত পড়তে পারে না, সময় নাই, দুর্বল, 6 রাকাত তাওয়াবির নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে 12 বছর নফল নামাজ আদায় করার সওয়াব দান করবেন। ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য উত্তম আমল করে, আমলে সালেহ করে। আল্লাহ নবী পরবর্তীতে ফরমান, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ার পরে একটু কষ্ট করে জিকির আজকার করবে বা দুনিয়ার সংসারের কাজে চলে যাবে, যাওয়ার পর 4 রাকাত ইশরাক নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে 2টা কবুল উমরা, 2টা কবুল হজের, নফল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি ইশরাক নামাজ পড়ার পরে প্রায় 9:30টার দিয়ে শাস নামাজের সময় 4 রাকাত শাস নামাজ পড়বে, আল্লাহ পাক তার রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমান, যে ব্যক্তি গভীর রজনীতে আল্লাহ পাকের মহব্বতে নামাজের মুসল্লাতে আল্লাহ পাকের স্মরণে, জাহান্নামের ডরে আল্লাহ পাকের দরবারে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ নামাজ যখন যার সমর্থ হয় কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া বা 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া বা 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া বা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে নাজাতের ফরিয়াদ করবে, আল্লাহ পাক তার অন্ধকার কবরের জন্য, অন্ধকার ঘরের জন্য সানলাইটের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাদের সন্তানেরা যেরকম আমাদের জন্য বিদেশ থেকে টর্চ লাইট নিয়ে আসে, এবং লাইটও দুনিয়াতে আবিষ্কার হয়ে গেছে, এখান থেকে মারলে আধা কিলো 1 কিলো দূরে কি হয় তা দেখা যায়, দিনের মতো আলো প্রকাশিত হয়ে যায়। আল্লাহ পাক ফরমান, আল্লাহু আকবার, আমি আল্লাহ সকলের চেয়ে বড়, আমি আল্লাহ লাইটের আলো হবে বড়, আমি আল্লাহ লাইটের পাওয়ার হবে বড়। সুবহানাল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালাম ফরমান, আল্লাহ নবী ফরমান, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তাদেরকে 5টা গুণে গুণান্বিত করবেন। যারা ফজর নামাজ পড়বে আল্লাহ পাক তার চেহারার মধ্যে নূর পয়দা করে দিবেন। যারা যোহরের নামাজ পড়বে আল্লাহ পাক তার রিজিকের দরজা খুলে দিবেন। যারা আসরের নামাজ পড়বে আল্লাহ পাক তার শরীরে শক্তি দান করবেন। যারা মাগরিবের নামাজ পড়বে সন্তানাদি ছেলে মেয়ে তার কথা শুনবে। যারা এশার নামাজ পড়বে 2-3 ঘন্টা, অল্প ঘন্টা, অল্প সময় ঘুমাইলেও তার তৃপ্তি মিটে যাবে। সুবহানাল্লাহ। তার মানে হলো, যে ব্যক্তি ফজর নামাজ পড়বে না সে যতই কুদুর মতো সুন্দর হোক, তারা দেখলে যে একটা নুরানি চেহারা, মায়া মায়া ভাব, এটা থাকবে না। যারা যোহরের নামাজ পড়বে না আল্লাহ পাক তার রিজিকের বরকত কমাইয়া দিবেন। যারা আসরের নামাজ পড়বে না আল্লাহ পাক তাদেরকে দুর্বল শক্তির অধিকারী বানিয়ে দিবেন। যত
কেন লাগ যত কিছু, যত মিট খাক, যত আপেল কমলা মালটা খাক, যত বেদানা খাক, কাজে কোনো কিছুই তার শরীরে শক্তি হবে না। যে ব্যক্তি মাগরিবের নামাজ পড়বে না, তার ছেলে মেয়ে তার কথা শুনবে না। উত্তর দিকে বলে দক্ষিণ দিকে যাবে, দক্ষিণ দিকে বলে উত্তর দিকে যাবে। তার মানে আমরা নামাজ পড়ি না বিদায় আমাদের সন্তান অবাধ্য। যদি আমরা নামাজ পড়তাম, কারো কাছে বলা লাগতো না হুজুর দোয়া করে আমার সন্তান আমাকে ফিরাইতে ধরে। এই জন্য নবী ফরমান, যে ব্যক্তি মাগরিবে নামাজ পড়বে না, তার ছেলে মেয়ে তার কথা শুনবে না। নবীর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। এই জন্য নবী আসদাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যারা এশার নামাজ পড়বে না, সে যত ঘুম ঘুমাইবে তার ঘুমের মধ্যে তৃপ্তি হবে না। এই জন্য নামাজি মানুষ যত রাইতে শুক না কেন, ফজরের সময় উনি সজাগ। ওনাকে সজাগ কে করে দেয়? আল্লাহ। তার অল্প ঘুমে তৃপ্তি হয়ে যায়। আর বেনামাজি ওই রাত 11টা 12টা শুইলে পরের দিন সকালে 8টা বাজে কইলো আসেনি আস্তা দেওয়ার একটু নাস্তা। কাজেই আমাদের সকলকে 5টা গুণ, এই 5টা ভিটামিন পাইতে হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে না ছাড়তে হবে? ধরতে হবে। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বাকি জীবনে, বাকি হায়াতকে গনিমতের মাল মনে করে আল্লাহ পাকের পথে পথে 5 ওয়াক্ত নামাজ সহ শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।